আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছুদিন আগে বাইন্যান্স ওয়েব3 একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম, যেটা ছিল বেরাসেইনের একটা এয়ারড্রপ। এটা মূলত একটা টেস্ট নেট। তো এখানে একদম ফ্রিতে আপনারা জয়েন হতে পারবেন। তো আমি গত ভিডিওতে যেটুক দেখাইছি সেটা আপনারা কীভাবে এখান থেকে একটা এনএফটি ক্লেম করতে হয়, সেই এনএফটি ক্লেম পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো যারা এনএফটি ক্লেম করছেন তারা আজকের ভিডিওটা মনোযোগ দেখবেন। আজকের পরের থেকে বাকি টাস্কটুকু আমরা এখানে কমপ্লিট করব, ঠিক আছে? আর যারা এখনও এনএফটিটা ক্লেম করেন নাই, দেখেন যে এনএফটিটা কিন্তু আমাদের ক্লেম করা। যারা এখন এনএফটিটা ক্লেম করেন নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আর একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আপনারা এনএফটিটা ক্লেম করে আজকের যে টাস্কটুকু দেখাবো এই টাস্কটুকু আপনারা কমপ্লিট করবেন। তো অবশ্যই আপনারা এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে এখান থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য। এবং এখান থেকে কিন্তু আপনারা মিনিমাম $50 রিওয়ার্ড আপনারা পাবেন আশা করা যায়। সুতরাং কেউ এটা একদম স্কিপ করবেন না, একদম ফ্রিতে আপনারা এখানে জয়েন হতে পারবেন। জাস্ট দেখেন আমরা এনএফটিটা ক্লেম করছি, পরবর্তী দেখেন নিজের টাস্কগুলো আছে। তো এই টাস্কটা কমপ্লিট করতে আমাদের কোনো ফি লাগবে না, বাট আমাদের ওয়েব3 ওয়ালেটের মাঝে 0.001 ইথিরিয়াম মেইন নেট ইথিরিয়াম আমার ওয়েব3 ওয়ালেটের মাঝে থাকতে হবে। জাস্ট এটা রাখতে হবে, আর কিছু না। তো সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ইজিলিভাবে দেখাবো। সুতরাং আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু এখানে প্রচুর পরিমাণে অনেক কাজ করতে হবে। সুতরাং ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। সুতরাং ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসেন আমরা এখন টাস্কগুলো কীভাবে কমপ্লিট করব। তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমাদের দেখেন যে বেরা টোকেন লাগবে। বেরা টোকেনটা আমাদের ফ্রি তারা দিয়ে দিবে। তো দেখেন আমরা এখন কাজটা শুরু করতেছি, কিভাবে কি করব। তো দেখেন আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। আমরা যদি ওয়েব3 মাঝে যাই, আমাদের ওয়েব3 ওয়ালেটের মাঝে ইথিরিয়াম লাগবে। মেইন নেটে ইথিরিয়াম থাকতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, কিন্তু আমাদের ইথিরিয়াম নেই। এই দেখেন এখানে ইথিরিয়াম থাকতে হবে, ঠিক আছে? ইথিরিয়াম থাকতে হবে, বাট আমার ইথিরিয়াম নেই। আমি ইথিরিয়ামটা নিয়ে আসবো। তো আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে আপনাদেরকে ইথিরিয়ামটা নিয়ে আসতে হবে। তো দেখেন আমরা এক্সচেঞ্জারে চলে যাবো। প্রথমে আমাদের এক্সচেঞ্জারে প্রথমে ইথিরিয়াম রাখতে হবে। দেখেন যে আমার এখানে ইথিরিয়াম আছে, আমার যথেষ্ট পরিমাণ ইথিরিয়াম আছে। তো আপনাদের যদি এখানে ইথিরিয়াম না থাকে তাহলে ইউএসডিটি তো থাকবে অবশ্যই। আপনারা ট্রেড অপশন থেকে কনভার্ট করে নেবেন ইথিরিয়াম, ঠিক আছে? কনভার্ট অপশনে যাবেন, যাওয়ার পরে এরকম চলে আসবে। তো কনভার্ট অপশনে আসার পরে আপনারা যে উপরে এটা আপনারা সিলেক্ট করবেন ইউএসডিটি। এটা আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন, আর নিচে এটা থাকবে ইথিরিয়াম, ঠিক আছে? দেখেন ইথিরিয়াম অলরেডি আমার সিলেক্ট করা আছে। জাস্ট আপনারা এটা ইথিরিয়াম সিলেক্ট করে নেবেন। তো এভাবে উপরে ইউএসডিটি, নিচে ইথিরিয়াম। এখন আমাদের এখানে 0.001 ইথিরিয়াম লাগবে। সেজন্য আমরা এখানে যেটা করব, আমরা যে অ্যামাউন্টটা এখানে বসাবো, আমাদের কতটুকু ইথিরিয়াম লাগবে সেটা এখানে বসাবো। 0.001, ঠিক আছে? এইটুক ইথিরিয়াম আমাদের নিয়ে যেতে হবে। জাস্ট আমি এটুক এখানে বসায় দিলাম। তো 0.001 ইথিরিয়াম বসাবো, যার প্রাইস খুবই কম, $2.93, খুব অল্প পরিমাণ। জাস্ট এটা আপনাকে বাইন্যান্স ওয়েব3 মাঝে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো আপনারা এটা কনভার্ট করে নেবেন। তো আমাদের কনভার্টের কাজ শেষ। এখন আমাদের দেখেন যেখানে ইথিরিয়ামটা আছে, তো আমরা ইথিরিয়ামটা এখন বাইন্যান্স ওয়েব3 মাঝে নিয়ে যাব। সেটা কিভাবে নেব সেটার জন্য দেখেন আমরা ওয়েব3 মাঝে চলে যাব। ওয়েব3তে আসার পরে আমরা বেস নেটওয়ার্কের ইথিরিয়াম নিয়ে আসবো, ঠিক আছে? এই জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে এখানে আমাদের ইথিরিয়াম, এই যে বেস নেটওয়ার্কের ইথিরিয়াম আছে। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনারা রিসিভ অপশনের মাঝে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? যে রিসিভ অপশনের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সার্চ বক্সের মধ্যে লিখবেন ইথিরিয়াম, ঠিক আছে? ইথিরিয়াম লিখে সার্চ করে দিবেন, ইথিরিয়াম চলে আসবে। তো আমাদের সামনে যে কোনো একটা ইথিরিয়াম চলে আসবে। দেখেন এই ইথিরিয়ামটা যদি আপনারা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসতে পারে। সরি, এভাবে না, আমরা আরেকটু অন্যভাবে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা ওয়েব3তে যাব। ওয়েব3তে যাব, তারপরে দেখেন আমরা এখান থেকে, তো দেখেন আমরা ওয়েব3 ওয়ালেটের মাঝে আসার পরে যেখানে রিসিভ অপশন আছে, আমরা এখান থেকে রিসিভ অপশনের মাঝে ক্লিক করব। একদম কম খরচে কীভাবে আমরা ইথিরিয়াম ওয়েব3 মাঝে নিয়ে আসতে পারি সেটা দেখাচ্ছি। তারপরে আমরা এখান থেকে যেটা করব, এই যে ট্রান্সফার ইন লেখা আসবে এখানে, আপনারা এখান থেকে ট্রান্সফার ইনের মাঝে জাস্ট ক্লিক করে দিবেন।
ঠিক আছে। ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের এখান থেকে কয়েনটা সিলেক্ট করতে হবে হচ্ছে ইথিরিয়াম। যে সার্চ বক্সে চলে যাবেন, ইথিরিয়াম লিখবেন, ইথিরিয়াম চলে আসবে। ইথিরিয়াম আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আমাদের এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। নেটওয়ার্কটা সিলেক্ট করব। দেখেন আমরা যদি আমাদের কিন্তু মূলত এই যে ইথিরিয়াম মেইন নেটের ইথিরিয়াম লাগবে, কিন্তু এক্ষেত্রে যদি আমরা ইথিরিয়াম নিয়ে আসতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশাল পরিমাণে একটা ফি লাগতেছে, $4 প্লাস ফি লাগতেছে। বাট আমরা একটু কম খরচে নিয়ে আসবো, এজন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। বেস নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইথিরিয়াম নিয়ে আসবো, এক্ষেত্রে আমাদের 2 সেন্ট খরচ হবে। তার সাথে বেস নেটওয়ার্কে আমরা ক্লিক করে দেবো, দিলে আমাদের এরকম চলে আসবে। এখন এখান থেকে নিচের দিকে দেখেন ট্রান্সফার অপশন চলে আসবে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো এখন এই যে ট্রান্সফার অপশনের মাঝে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যামাউন্টটা বসাতে হবে 0.00111, ঠিক আছে। এই অ্যামাউন্টটা আপনাদেরকে কিন্তু এখানে বসাতে হবে, যেটা আমরা ওখানে হচ্ছে বাই করে রাখছি আমাদের কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জারের মাঝে। এটা এখানে বসাবেন, বসানোর পর এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন। তো আমরা এটাকে বসাই দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন যে উইথড্র অপশন, জাস্ট আমরা এখান থেকে উইথড্র অপশনের মাঝে ক্লিক করব। তো দেখেন আমি একটু বেশি নিয়ে আসবো, আমার অন্যান্য কাজের জন্য লাগে এই জন্য আর কি। বাট আপনারা হচ্ছে কম করে নিয়ে আপনার যেটা প্রয়োজন সেটাই নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে দেখেন যে উইথড্রর মাঝে ক্লিক করে দেব, দিলে এরকম চলে আসবে। এখান থেকে আমরা যে কনফার্মের মাঝে ক্লিক করে দিলে এটা Web3 মাঝে চলে যাবে। তো দেখেন এখন আমরা গো টু Web3-তে যাব। তো ভিউয়ার্স এখানে যেটা আমাদের ইথিরিয়ামটা চলে আসছে বেস নেটওয়ার্কে, এটা কিন্তু আমাদের বেস নেটওয়ার্কে আসছে। এখন এইটা বেস নেটওয়ার্ক থেকে আমাদের হচ্ছে মেইন নেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো মেইন নেটে কীভাবে নেবেন সেটার জন্য আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে। ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে গেলে দেখতে পারবেন আজকের জয়েন লিঙ্ক, সেখান থেকে আজকের জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামের এই পোস্টের মাঝে আপনাদেরকে নিয়ে আসবে। টেলিগ্রামের পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের সামনে এখানে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে, ব্রিজ লিঙ্ক। এখান থেকে আপনারা এই ব্রিজ লিঙ্কটা ক্লিক করবেন, ঠিক আছে। এটা আমরা ক্লিক করে নেব। আমাদের কিন্তু খরচ কমানোর জন্য এই প্রসেসটা আমরা করতেছি। এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। লিঙ্কটা কপি করার পরে আবার Web3-র মাঝে চলে আসবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, এখানে অনেক কাজ, সুতরাং ভিডিওটা অনেক বেশি লং হবে। তো আমরা এখানে আসার পর আবার ডিসকভার অপশনে চলে যাব। ডিসকভার অপশনে আসার পরে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম, এটা ড্যাপের মাঝে গিয়ে সার্চ বক্সে এটা পেস্ট করে দেব। সার্চ বক্সে দেখেন এটা পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট করার পরে যে ডান অপশনে ক্লিক করলে আমাদের সামনে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। খুবই অল্প পরিমাণে লাগবে, জাস্ট আপনার এটা হচ্ছে ওয়ালেটে রাখতে হবে, আর কোনো কিছু না। দেখেন আমরা এটা কিন্তু আসছি এখানে। এখন আমাদের যেটা করতে হবে, উপরে এটা আমরা দিব হচ্ছে বেস, ঠিক আছে। জাস্ট ইথিরিয়ামের মধ্যে যেখানে যেটাই থাকুক না এখন এখানে ক্লিক করে আমরা এখানে বেস লিখে সার্চ করব। তো উপরে দেব হচ্ছে বেস, আর নিচে দিতে হবে আমাদের ইথিরিয়াম। এই যে নিচে থাকবে হচ্ছে ইথিরিয়াম, আমরা এখানে ক্লিক করব। এটা আমাদের ইথিরিয়াম, এখান থেকে খুঁজে বের করে ইথিরিয়ামটা এখানে দিতে হবে। তো আমরা এটা দিছি। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যেন আমরা কানেক্টের মাঝে ক্লিক করলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এরকম চলে আসবে। এখান থেকে বাইন্যান্স Web3 এটা চলে আসবে, আমরা বাইন্যান্স Web3-র মাঝে ক্লিক করে দেব, দিলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। জাস্ট এখন আমরা বেস নেটওয়ার্ক থেকে ইথিরিয়াম নেটওয়ার্কে এটাকে ট্রান্সফার করব। এজন্য আপনারা যেটা করবেন, এখানে হচ্ছে আপনারা ম্যাক্স দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। অবশ্য ম্যাক্স দিবেন না, এটা আপনারা একটুখানি ভুল হয়েছে। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা আপনারা যেহেতু 0.001 নিয়ে আসবেন, এক্ষেত্রে আপনারা যেটা করবেন, 0.001 এই অ্যামাউন্টটা হচ্ছে আপনারা এখানে বসাবেন, ঠিক আছে। এটা বসাতে হবে 0.001 এই অ্যামাউন্টটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো আমি যেহেতু বেশি নিয়ে আসছি এই জন্য 0.004 বসাবো, কারণ আমার অ্যামাউন্টটা আর একটু বেশি আছে। তো আপনারা হচ্ছে 0.001 অ্যামাউন্ট এখানে বসাবেন। বসানোর পরে যেখানে নিচে দেখতে পারবেন ট্রেড লেখা অপশন চলে আসবে, এখান থেকে ট্রেডের মাঝে ক্লিক করবেন। এখানে আমাদের খুব অল্প মানে কোস্ট অর্থাৎ ফি কাটবে অল্প, দেখেন এরকম চলে আসবে। আবার আমরা এখান থেকে দেখেন কনফার্মের মাঝে ক্লিক করে দেব, কনফার্ম।
তো এটা একটুখানি সময় লাগবে, ভেরিফিকেশন হতে দেখেন এরকম চলে আসবে। তারপর আবার আমরা এখান থেকে কনফার্মের মাঝে জাস্ট ক্লিক করে দেবো, তারপরে ভেরিফিকেশনে চাপ দেব। বারবার বলে রাখতেছে আপনাদের কিন্তু 0.001 লাগবে। তো ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। তো দেখেন অলরেডি আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ডান অপশনের মাঝে জাস্ট ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা উপরে প্রসেসে ক্লিক করে এখান থেকে বের হয়ে আমরা হোম পেজের মাঝে চলে আসবো এবং আপনারা দেখতে পারবেন আপনাদের ইথিরিয়াম বেস নেটওয়ার্ক থেকে ইথিরিয়াম নেটওয়ার্কে এখানে চলে আসবে, ইথিরিয়াম নেটওয়ার্কে এখানে কনভার্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের জাস্ট ইথিরিয়াম নিয়ে আসার কাজ। এখন হচ্ছে আমাদের মূল কাজ, আমরা এখন মূল কাজে যাব। তো এখন থেকে আমি যে প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো, এই প্রসেসটা আপনারা প্রতি 8 ঘন্টা পর পর করলে আপনারা ডেইলি হচ্ছে এখান থেকে কিন্তু ক্লেম করতে পারেন। আপনারা চাইলে আজকে একবার জয়েন হয়ে আর নাও করতে পারেন, বাট এখন থেকে যে প্রসেসটা দেখাবো এইটা আপনারা প্রতিদিন চাইলে করতে পারেন, এটা আপনাদের জন্য আরও বেশি বেনিফিট হবে। তো আমাদের এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা এই ইথিরিয়ামের এখানে চলে যাব। যাওয়ার পরে রিসিভ অপশন আছে, রিসিভ অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই জায়গায় দেখেন একটা অ্যাড্রেস পাবো, এই অ্যাড্রেসটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করার পর আমরা এখন ব্যাকে চলে যাব। এখন চলে যাব ডিসকভার অপশনে, অ্যাডোবে চলে যাব। আমাদের ব্যারাসাইনের যে ব্যানার সেটা এখন আমরা ওপেন করবো, যে ব্যারাসাইনের ব্যানার সেটা এখন আমরা এখান থেকে ওপেন করে নেব। তো ব্যারাসাইনের ব্যানারটা ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করব, তারপরে দেখেন এখানে স্টার্ট নাও, আমরা এখান থেকে স্টার্ট নাও এর মাঝে জাস্ট ক্লিক করে দেব। দেন আমাদের পেজটা এখানে ওপেন হয়ে যাবে, আমরা নিচের দিকে স্ক্রল করবো, টাস্কগুলো কমপ্লিট করবো। ফার্স্ট এখানে আমাদের যেটা লাগবে, যে ব্যারাসাইন লাগবে, ব্যারা টোকেন লাগবে। এইটা হচ্ছে আমরা টেস্টনেট টোকেনটা একদম ফ্রিতে ক্লেম করব। জাস্ট আমরা এই যে অপশনটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবো, দিলে আমাদের সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে টিক মার্ক ক্লিক করে এটা আই এগ্রি করে দিবেন, এটা আমরা আই এগ্রি করে দিলাম। এখন হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে বসায় দিতে হবে। তো অ্যাড্রেসটা দেখেন যে আমরা এখানে পেস্ট করে বসায় দেব, অ্যাড্রেসটা বসায় দিলাম। অ্যাড্রেস বসানোর পরে এখানে দেখতে পারবেন হিউম্যান ভেরিফিকেশন, যেটা এটা আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। আপনারা এই দেখেন এখানে বিষয়টা বলি, এই যে দেখেন সেট টু ডিসপেন্স অন টেস্টনেট ব্যারা টোকেন এভরি 8 আওয়ার, অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর আপনারা একটা করে ব্যারা টোকেন এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবেন। অর্থাৎ আমি এখন থেকে যে প্রসেসটা দেখাচ্ছি, জাস্ট এই যে অ্যাড্রেস পেস্ট করা থেকে এখান থেকে প্রতি 8 ঘন্টা পর পর আপনারা একবার করে এই প্রসেসটা এখনকার থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেস আপনারা 8 ঘন্টা পর পর কমপ্লিট করবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি রিওয়ার্ড পাবেন। এখান থেকে মিনিমাম $50 প্রফিট হবে যদি আপনারা ঠিক মতো কাজ করেন। তো আমরা এখান থেকে দেখেন যে ভেরিফাই হিউম্যান, এটার মধ্যে জাস্ট ক্লিক করবো, তাই এটা ভেরিফাই হবে। তারপরে দেখেন এখানে চলে আসবে ড্রিপ টোকেন, আমরা এখান থেকে ড্রিপ টোকেনের মাঝে জাস্ট ক্লিক করে দেব। তো ড্রিপ টোকেনে ক্লিক করে দিছি, দেখেন আমাদের এটা চলে আসছে রিকোয়েস্ট সাবমিটেড, ইউ রিসিভ টেস্টনেট টোকেন ইন ইউর ওয়ালেট সুন, ইউজ ইউর ব্যারা অ্যাকোয়ার টু বাস্কেট ফর টোকেন ফ্রম ডিক্স, অর্থাৎ আমাদের টোকেন কিন্তু ব্যারা টোকেনটা দিয়ে দিছে। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ভিউয়ার্স আমাদের দেখেন এই টাস্কটা করা কমপ্লিট। এখন আমরা নিচের টাস্কটা কমপ্লিট করব। তো এখন হচ্ছে আমরা সেকেন্ড টাস্কটা করব। এখানে যেটা বলছে সোয়াপ টোকেন অ্যান্ড প্রোভাইডি লিকুইডিটি, আমরা এখান থেকে এই টাস্ক দুটো কমপ্লিট করব। জাস্ট এখান থেকে আমরা বেক্সের মাঝে ক্লিক করে দেব। তো বেক্সের মাঝে ক্লিক করবার আমাদের সামনে এইরকম চলে আসবে এবং এখান থেকে দেখেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনারা টিক মার্ক করে দিবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, এটা টিক মার্ক হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কটা প্রথমে কানেক্ট করে নিতে হবে। তো এখানে কানেক্টের মধ্যে ক্লিক করলে নেটওয়ার্কটা কানেক্ট হয়ে যাবে। যে বাইন্যান্স ওয়েব 3 চলে আসবে, বাইন্যান্স ওয়েব 3 মধ্যে ক্লিক করবেন, নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে। তো আপনাদের যদি এখানে নেটওয়ার্কটা ঠিক মতো কানেক্ট না হয় তাহলে হচ্ছে আপনারা এটা ড্যাপস অপশনে গিয়ে আপনারা বেক্স লিখে সার্চ করবেন, বেক্স লিখে সার্চ করলে এই পেজ চলে আসবে, সেখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন। আর যদি এখানে হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো এরকম চলে আসবে। এখন দেখেন আমাদের এখান থেকে টোকেনটা সোয়াপ করতে বলছে, টোকেন সোয়াপ করতে হবে। এই জন্য আমরা সোয়াপ টোকেন অপশন, এই সোয়াপ টোকেনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেব। তো সোয়াপ টোকেনের মধ্যে ক্লিক করলে এরকম চলে আসবে। তো এখান থেকে আমাদের বেশ কয়েকটা টোকেন সোয়াপ করতে হবে, 3টা টোকেন আমাদের সোয়াপ করে নিতে হবে।
তো আমরা একবারে সোয়াইপ করে নেব এখান থেকে 3টা টোকেন, যেহেতু আমাদের বারবার লাগবে। তো জাস্ট আমরা এখন এখান থেকে দেখেন সোয়াইপ লেখা অপশন, এই সোয়াইপ অপশন সিলেক্ট অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দেব। সিলেক্ট টোকেন অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা উপরে যেটা দেবো সেটা হচ্ছে বেড়া। দেখেন আমাদের কিন্তু যে একটা বেড়া টোকেন দেওয়ার কথা ছিল সেটা কিন্তু যে দেখেন একটা বেড়া টোকেন এখানে শো করতেছে। জাস্ট আমরা এখান থেকে বেড়াটা এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেব। তো হচ্ছে দেখেন এটা উপরে থাকবে বেড়া, নিচে থাকবে হচ্ছে হানি। যদি এটা এখানে হানি না থাকে তাহলে হানি আপনারা এখানে ক্লিক করে হানিটা সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু সিলেক্ট করাই আছে তা হানি, তো এটা বসানোর পরে আমরা এখানে বসাবো হচ্ছে, তো হচ্ছে এখন আমাদের এখানে বসাতে হবে 0.1। তো এখানে চাপ দেবেন 0.1 বসাবেন। যদি আপনাদের এখানে কিবোর্ড কাজ না করে সেক্ষেত্রে অন্য জায়গায় থেকে আপনারা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে বসায় দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে 0.1 বসাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখেন যে প্রিভিউ লেখা অপশন আছে, এখান থেকে আমরা প্রিভিউ লেখার মাঝে জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পর এরকম চলে আসবে, এখান থেকে সোয়াইপ লেখা অপশন চলে আসবে, এখান থেকে আমরা সোয়াইপের মাঝে ক্লিক করব, দিলে এটা এরকম চলে আসবে। তো এখানে একটুখানি ওয়েট করতে হবে। দেখেন এখানে কনফার্ম লেখা চলে আসবে, আপনারা এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করে দিবেন, ভেরিফিকেশন কমপ্লিট করবেন, এটা সোয়াইপ হয়ে যাবে। তো দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিট হচ্ছে, তবে এবং আমাদের যে ট্রানজ্যাকশন সাবমিটেড অর্থাৎ সোয়াইপ কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে ক্রস বাটনে চাপ দেবো, এটা কেটে যাবে। তো ভিউয়ার্স এটা কিন্তু আমরা একদম ফ্রিতে সোয়াইপ করতেছি, আমাদের কিন্তু এই জায়গায় কোনো খরচ হচ্ছে না, একদম ফ্রিতে। তো আমাদের হানি সোয়াইপ করা শেষ। এখন আমরা যেটা সোয়াইপ করব জাস্ট হানির মাঝে একবার ক্লিক করে দেব, দিলে এরকম চলে আসবে। এখন দেখেন এই জায়গায় থেকে আমরা যেটা সোয়াইপ করব STG USDC, এই যে দেখেন এই টোকেনটা হচ্ছে আমরা এখন এখান থেকে সোয়াইপ করে নেব। STG USDC এটার মধ্যে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স এখানে আমাদের সমস্যা হতে পারে, এই সমস্যাটা এখানে হয় যে কারণে আমরা বাকি কাজটাকে অন্যভাবে করব, একটু অন্য ট্রিক্স কাজ খাটাবো। তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব। তো আমরা ব্যাগে চলে যাবো, একদম এখান থেকে ক্রস দিয়ে কেটে দেব। দেন আমরা ওয়েব 3-র মাঝেই থাকবো আবারও। ওয়েব 3-র মাঝে আসার পরে ডিসকভার অপশনে চলে যাবেন আপনারা এখান থেকে। ডিসকভার আসার পরে যেখান থেকে দেখেন ড্যাপস অপশন, আপনারা ড্যাপসে চলে যাবেন। ড্যাপসে আসার পরে এই সার্চ বক্সে আপনারা লিখবেন হচ্ছে বেক্স, BEX, বেক্স লিখে সার্চ করবেন। তো বেক্স লিখে সার্চ করলে আমাদের যেটা চলে আসবে, যে অপশনটা চলে আসবে, আমরা এইটা অন করে দেব, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখান থেকে জাস্ট টিক মার্কগুলো আপনারা ওপেন ট্যাপ দিয়ে দিবেন, দেন আমাদের সামনে পেজটা চালু হয়ে যাবে। তো দেখেন নেটওয়ার্কটা আপনাদের এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যেতে পারে, যদি না হয় তাহলে কানেক্টটা করে নেবেন। দেখেন আমরা এখন এখানে দেখেন সিস্টেমটা করে যে সিলেক্ট, এটা কিন্তু আমাদের আবার বেড়াই সিলেক্ট করতে হবে, যে বেড়া, এটা আপনার বেড়া সিলেক্ট করে দিবেন। দেন আমাদের এখন এখানে সিলেক্ট করতে হবে, এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে STG USDC, যে STG USDC এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করার পর আবার আমরা এখানে অ্যামাউন্ট বসাবো 0.1, এই অ্যামাউন্টটা হচ্ছে আমরা এখানে বসাবো আবারও। সেটা এখানে লোডিং হবে, দেন হচ্ছে আবারও যেখানে প্রিভিউ লেখা অপশন, প্রিভিউর মাঝে ক্লিক করে দেন আগের মতো এখান থেকে আপনার এটা সোয়াইপ করে নেবেন। এখানে এটা কনফার্মেশন হচ্ছে, দেন দেখেন আবারও কনফার্ম লেখা চলে আসবে। তো ভেরিফিকেশনটা কমপ্লিট করলে এটা লোডিং হবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। ট্রানজ্যাকশন হচ্ছে, ইরোর লেখা আসছে, ইরোর যদি আসে তাহলে আপনার এটা আরেকবার ট্রাই করবেন। প্রিভিউর মাঝে জাস্ট ক্লিক করবেন, সোয়াইপে ক্লিক করে দিবেন। এবারে আমাদের ট্রানজ্যাকশনটা দেখেন কমপ্লিট হয়ে গেছে, ট্রানজ্যাকশন কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে ক্রস দিয়ে কেটে দেব। তো আমাদের এটা সোয়াইপ করা শেষ। নেক্সট আর একটা টোকেন আমাদের সোয়াইপ করতে হবে, এজন্য জাস্ট আমরা আবার ওই যে STG USDC এটার মাঝে আবার আমরা ক্লিক করব। ক্লিক করবো এরকম চলে আসবে। এখন আমরা যেটা সোয়াইপ করবো সেটা হচ্ছে WETH, এই যে এই টোকেনটা WETH, আমরা WETH এর মাঝে জাস্ট ক্লিক করে দেব।
তো দেখেন আমরা যে WATH এটা সিলেক্ট করলাম। আপনাদের নেটওয়ার্কের জন্য সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা ব্যাগে গিয়ে আবার এখানে আবার পুনরায় ঢুকে এটা আবার করবেন, তাহলে এটা চলে আসবে। তো আবার আমরা এটা 0.1 বসায় দেবো অ্যামাউন্ট 0.1। তো 0.1 অ্যামাউন্ট বসায় দেবো। তারপরে আবারও প্রিভিউর মাঝে জাস্ট ক্লিক করে দেবো। দেনে যে এখানে সোয়াইপ লেখা আসবে, আবার আমরা এখান থেকে সোয়াইপের মাঝে জাস্ট ক্লিক করব। তো এরকম চলে আসবে। আমরা এগুলো ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে দিয়ে জাস্ট সোয়াইপ করে নেব। তো ভিউয়ার্স, আমাদের এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ক্রসে চাপ দেব। তো আমাদের কিন্তু এখানে সোয়াইপের কাজটা শেষ। এখন সোয়াইপের কাজ শেষ করার পর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব একদম। আবার Web3 মাঝে যেতে হবে। ভিডিওটা অনেক লম্বা হবে, সুতরাং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন। যেখানে কষ্ট বেশি সেখানে সফলতাও বেশি। তো ডিসকভার অপশনে আমরা যাব। জাস্ট আমাদের ব্যারাসেনের পেজটা আবার ওপেন করতে হবে। তো এখান থেকে যে ব্যারাসেনের পেজটা আমরা ওপেন করে দেব। স্টার্ট নাও। তো ব্যারাসেনের পেজের মাঝে আসার পরে নিজের টাস্কগুলো যাচ্ছে এখানে আসবো। আমাদের কিন্তু যে সোয়াইপ টোকেনের এই কাজটা শেষ। এখন প্রোভাইড লিকুইডিটি এই কাজটা করব। জাস্ট এখান থেকে বেক্স এটার মাঝে জাস্ট ক্লিক করে দেবো আমরা। দেন আমাদের এখানে এরকম চলে আসবে। ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন, যে বাইন্যান্স Web3। তো দেখেন যে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে দেখেন অ্যাড লিকুইডিটি আর্ন বিডিটি রিওয়ার্ডস, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো এখান থেকে। দেন আমাদের সামনে এইরকম চলে আসবে। দেন আমরা এখান থেকে একটু নিচে আসবো। আসলে দেখতে পারবেন এখানে হানি থেকে USDC, এটার মাঝে আমরা একটা ক্লিক করে দেব। দেন উপরের দিকে দেখতে পারবেন অ্যাড লেখা অপশন আছে। এখান থেকে আমরা অ্যাড অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দেব। অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম চলে আসবে। উপরে হানি লেখা থাকবে, নিচে থাকবে USDC। আমাদের এখান থেকে আমরা যে 0.1 হানি, সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে 0.1 বসিয়ে দেব। দেন আমরা নিচের দিকে প্রিভিউ লেখা অপশন, প্রিভিউর মাঝে জাস্ট ক্লিক করে দেব। দেন এরকম চলে আসবে। এখান থেকে অ্যাপ্রুভ ইনফিনিটির মাঝে আমরা এখান থেকে ক্লিক করব। দেন এটা একটুখানি লোডিং হবে এবং আপনাকে এখানে সাইন করতে হতে পারে, যে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন, ভেরিফাইড করে দিবেন। দেন দেখেন এটা একটুখানি পেন্ডিং থাকবে। দেন দেখেন আবার এটা সাবমিটেড হয়ে গেলে আবার এই যে অ্যাপ্রুভ ইনফিনিটিতে আমরা আবারও ক্লিক করে দেব। দেন আবার এখান থেকে অ্যাপ্রুভ দেব, ভেরিফিকেশন কমপ্লিট করব। তো দুইবার এটা করার পরে দেখেন নিচের দিকে লেখা আসবে অ্যাড লিকুইডিটি। জাস্ট আমরা এখান থেকে অ্যাড লিকুইডিটির মাঝে ক্লিক করব। ক্লিক করলে এটা আবারও ভেরিফিকেশন দিতে হবে। দেন আমরা এখান থেকে কনফার্ম করে দেব। ট্রানজ্যাকশনটা পেন্ডিং থাকবে এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এরকম আসার পর আমাদের হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল লিকুইডিটি। জাস্ট আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাবো। এটা ক্রস করে দিয়ে আমরা এখান থেকে ব্যাগে যাব। যে ব্যাগে চলে আসবো এখান থেকে এই জায়গায়। তো আমাদের দেখেন এই দুইটা টাস্ক কমপ্লিট। এখন আমাদের থার্ড টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা এই অপশনটার মাঝে ক্লিক করে দেবো, হানি। থার্ড টাস্কটা আমরা কমপ্লিট করতেছি। এখন এটার মাঝে ক্লিক করব। ক্লিক করলে এখানে নিয়ে আসবে এবং আমাদের প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। বাট এই যে এরকম চলে আসবে, এটা আপনারা টিক মার্ক দিয়ে আগে অ্যাগ্রি করে নেবেন, আই অ্যাগ্রি। জাস্ট উপর থেকে আমাদের এখন ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্টের মাঝে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, বাইন্যান্স Web3 ওয়ালেট। এখন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এখানে
এই টাস্কটুকু কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এই জায়গায় আমাদের অ্যামাউন্ট বসাতে হবে 0.1 বসিয়ে দেবো। দেন হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্রুভ এসটিজি ইউএসডিসি, উপরের অপশনটা এই যে দেখেন অ্যাপ্রুভ এসটিজি ইউএসডিসি, এইটার মাঝে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হবে। দেন আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। দেন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে লেখা আসবে মিন্ট। তো আপনারা এখান থেকে মিন্টে ক্লিক করেন, আমাদের এটা মিন্ট করতে হবে, এই জন্য মিন্টে ক্লিক করবেন। তো মিন্টে ক্লিক করার পর আবার আমরা এটা কনফার্ম করব। দেন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো ট্রানজ্যাকশনটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট আমরা ক্রসে ক্লিক করব। তো এটা কমপ্লিট করার পর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। একদম ব্যাগে আসার পরে এখানে চলে আসবে। তো এখানে আসার পরে দেখেন আমাদের কিন্তু যে হানির যে টাস্ক ডিপোজিট অ্যান্ড মিন্ট, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 4 নাম্বার যে টাস্ক এটা কমপ্লিট করতে হবে। এইটা আর কি BERPS কি উচ্চারণ হবে বলতে পারলাম না। জাস্ট এই টাস্কটা হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। তো 4 নাম্বারে এই টাস্কটাতে আমাদের যেটা করতে হবে যে লিকুইডিটি ভল্ট, এটা কমপ্লিট করতে হবে। এটার জন্য জাস্ট আমরা এই টাস্কটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। আমাদের প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হয়, যে এগুলো আমাদের সবসময় সিম্পলি কাজ। জাস্ট এগুলো অ্যাগ্রি করে দেব। দেন উপর থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট এটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট করার পর আমরা যে উপরের দিকে ওয়ালেট কানেক্ট করার পর উপরের দিকে যে 3 ডটের মাঝে একটা ক্লিক করব। দেন একটু এখানে দেখবেন যে ভল্ট লেখা অপশন আছে, ভল্ট, এই ভল্ট লেখা অপশনের মাঝে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম চলে আসবে। আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে জায়গায় হানি পেয়ে যাবেন। হানি, এই হানির এই জায়গায় যে 0 যা আছে এই জায়গায় আমরা 0.1 বসাবো। ঠিক আছে, এখানে আমরা বসাবো 0.1। 0.1 বসানোর পরে আমরা এখান থেকে অ্যাপ্রুভড হানি এইটার মাঝে একটা ক্লিক করে দেব। দেন এটা কনফার্মেশন করতে হবে অ্যাপ্রুভ। তো দেখেন আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আসছে ডিপোজিট হানি। দেন আমরা এখান থেকে ডিপোজিট হানি এটার মাঝে একটা ক্লিক করে দেব। দেন কনফার্ম করব। দেন ট্রানজ্যাকশনটা এখানে কমপ্লিট হবে। তো এটা আসার পরে আমরা এখান থেকে যে ক্রসে ক্লিক করব, আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের যে ভল্টে যে আমরা ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে শো করতেছে। জাস্ট এই টাস্কটা আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে দেখেন এই জায়গায় আমাদের এখন এই টাস্কটা আমরা কমপ্লিট করলাম। আরও 2টা টাস্ক আছে, 2টা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের যেটা করতে হবে যে বেন্ড, এটার মাঝে জাস্ট আমরা ক্লিক করে দেব। দেন আপনাদের সামনে পেজটা চালু হয়ে যাবে। এখানে অটোমেটিক্যালি নেট এরকম চলে আসবে। এটা আপনারা আবারও যে এগ্রি করে দিবেন, জাস্ট এগ্রি। দেন উপর থেকে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা কানেক্ট করে নিতে হবে। নেটওয়ার্কটা কানেক্ট করলাম। নেটওয়ার্কটা কানেক্ট করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে বড় হানি। জাস্ট এখান থেকে আপনারা বড় হানিতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে দেখেন এই যে হানি অপশনটা পেয়ে যাব। এই জায়গায় দেখেন সাপ্লাই লেখা পেয়ে যাবেন আপনারা। এখান থেকে প্রথমে আমরা সাপ্লাইয়ের মাঝে একটা ক্লিক করব। দেন এরকম চলে আসবে, হানি চলে আসবে। এখানে আমাদের আগের মতোই জাস্ট অ্যামাউন্ট বসাতে হবে 0.1। আপনারা এখানে 0.1 অ্যামাউন্টটা বসায় নেবেন। 0.1 দেখেন অ্যামাউন্টটা আমরা বসালাম। তো এরকম করে 0.1 বসানোর পরে আমরা এখান থেকে যে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করব।
দেন এটা আমাদের কনফার্মেশন করতে হবে। দেন অ্যাপ্রুভ লেখা আসবে, অ্যাপ্রুভ দিবেন, ভেরিফিকেশন কমপ্লিট করবেন। দেন দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, এরকম সাপ্লাই লেখা চলে আসবে। তো দেন আমরা এখান থেকে সাপ্লাই লেখা চলে আসবে, সাপ্লাই ক্লিক করে দেব। সাপ্লাই ক্লিক করার পর আবারও কনফার্ম লেখা আসবে, আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। দেন এটা দেখেন এরকম কনফার্মেশন হবে। দেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যে ক্রস থেকে এটা কেটে দেব, কেটে দেওয়ার পরে আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের শো করবে WETIs, এইটা আমাদের ডিপোজিটে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে এটা ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা আমরা যেটা করব, এটা এখান থেকে ম্যাক্স ক্লিক করে দেব, ম্যাক্সে। দেন এটা যখন আসবে এখান থেকে যে অ্যাপ্রুভ WETIs, এখানে আমরা ক্লিক করব। দেন অ্যাপ্রুভ করে দেব। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে ডিপোজিট লেখা চলে আসবে, এখান থেকে আপনারা ডিপোজিটের মাঝে একটা ক্লিক করে দিবেন। দেন ডিপোজিটটা কমপ্লিট হবে, আমরা এটা কনফার্ম করব। ট্রানজ্যাকশনটা হচ্ছে, দেখেন ট্রানজ্যাকশনটা সাকসেস। তো আমরা এখন এখান থেকে জাস্ট ক্রসের মধ্যে একটা ক্লিক করব এবং একটু নিচের দিকে স্ক্রল করব। দেন নিচে আসার পর এখানে দেখতে পারেন বড়ো লেখা আছে, এখান থেকে আপনারা বড়োর মাঝে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আগের মধ্যে সেম, এখানে আমরা 0.1 বসাবো। 0.1 বসানোর পরে এখানে বড়ো লেখা আসবে, আবারও বড়োর মাঝে ক্লিক করবেন। দেন এটা একটু কনফার্ম করতে হবে আমাদেরকে, যে কনফার্ম। তো কনফার্মেশন হচ্ছে, এটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। দেন দেখেন এটা আমরা ক্রস দেখে এটা দিয়েও মোটামুটি আমাদের টাস্ক কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে আর একটা বিষয় দেখেন, ক্লেম অপশন চলে আসছে, আমরা এটা ক্লেমও করে নেই। তারা যে রুলসগুলো দিছে প্রত্যেকটা সবগুলোই জয়েন হতে হবে এরকম না, বাট আমরা প্রত্যেকটাই জয়েন হব যেন আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারি। আমাদের আশা এখান থেকে $50 থেকে $100 মিনিমাম প্রফিট হবে। তো আমরা ক্লেম করে নিলাম এটা। তো দেখেন এটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানকার কাজ শেষ, আমরা ক্রসে ক্লিক করব, এখানের কাজ শেষ। তো হচ্ছে আমরা এখন লাস্ট টাস্কটা কমপ্লিট করব, ভিজিট স্টেশন। এখানে জাস্ট আমাদের একটা ডিপোজিট করতে হবে, জাস্ট এটার মধ্যে আমরা ক্লিক করব। সেমলি আগের মতো আমাদের এটা কনফার্ম করতে হবে, জাস্ট এই যে টিক মার্ক দিয়ে আই এগ্রি করে দিবেন, এগুলো তো আপনারা জানেন। জাস্ট এখন ওয়ালেটটা কানেক্ট করতে হবে, কানেক্টে ক্লিক করবেন উপরের দিকে, দেন বাইন্যান্স ওয়েব থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এখান থেকে একটু নিচে আসবো, আসার পরে দেখেন এই জায়গায় আমরা একটা অপশন পেয়ে যাবো। প্রথমে যে অপশনটা হানি অ্যান্ড USDC, তো এখান থেকে নিচে আসবো। এখানে দেখেন প্রথমে আছে হানি USDC কোডাইক, এটা আমাদের না, কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে, জাস্ট খুঁজে বের করবেন যে অপশনটা, সেটা হচ্ছে আমাদের এই যে এটা বি হানি অ্যান্ড BERPS, ঠিক আছে। এই অপশনটা কিন্তু আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে, এর মধ্যে পেয়ে যাবেন। জাস্ট এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমাদের বি হানিটা এখানে ডিপোজিট করতে হবে। তো এখান থেকে দেখেন এখানে আমরা যেটা করব, একটু নিচের দিকে স্ক্রল করব, করার পরে এখানে দেখেন যে ম্যাক্স অপশন আছে, এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করে দেব। তো এটা আসার পরে এখান থেকে যে অ্যাপ্রুভ বি হানি, এখানে আমরা একটা ক্লিক করে দেব, দিলে এটা কনফার্মেশন হবে। আমরা এটা অ্যাপ্রুভ করে দেব। ট্রানজ্যাকশনটা হচ্ছে, এটা কমপ্লিট হবে। দেন এখানে ডিপোজিট লেখা চলে আসবে, আপনার এখান থেকে ডিপোজিটের মাঝে ক্লিক করে দিবেন। দেখেন আবারও কনফার্ম দিতে হবে, আমরা কনফার্ম করে দেব। ট্রানজ্যাকশনটা হচ্ছে।
দেন দেখেন এটা এরকম চলে আসবে আমাদের ট্রানজ্যাকশন, দেখেন সাকসেস, আমাদের সবগুলো টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এখানে যে ব্যাকে চাপ দিবেন, ব্যাকে চলে যাবেন। এখানে আমরা চলে আসলাম। তো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা টাস্ক যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সবগুলো টাস্ক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা টাস্ক হচ্ছে আপনাদের এখান থেকে কমপ্লিট করে নিতে হবে। এছাড়া আপনারা প্রতি 8 ঘন্টা পর পর যে টাস্কগুলো কমপ্লিট করলাম, এই সম্পূর্ণ টাস্ক আপনারা প্রতি 8 ঘন্টা পর পর কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনারা যতবার করবেন তত বেশি আপনাদের এখান থেকে প্রফিটটা হবে। আমাদের এখানে কোনো ফি দিতে হচ্ছে না, কোনো খরচ হচ্ছে না, একদম ফ্রিতে কিন্তু আমরা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারছি। যেহেতু এটা টেস্টনেটের একটা অফার, এখান থেকে কিন্তু $50 মিনিমাম প্রফিট হবে আমরা আশা করতেছি, $50 প্রফিট হতে পারে। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে এখানকার সম্পূর্ণ টাস্ক করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এই প্রত্যেকটা টাস্ক প্রতিদিন একবার করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। এই যে এখানে যে আমরা অ্যাড্রেস সেট আপ করার মাধ্যমে যে টাস্কটা করলাম, এখান থেকে শুরু করে বাকি শেষ পর্যন্ত আপনারা প্রতিদিন এই টাস্কটা করতে পারেন। আপনারা যত বেশি করবেন তত বেশি এখান থেকে এয়ারড্রপের জন্য অ্যালোকেশন পাবেন, আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন একদম ফ্রিতে। তো আমাদের মোটামুটি এখান থেকে কাজ শেষ। তো আমরা যে বেরা টোকেনটা পেলাম, এটা কিন্তু আমাদের ওয়েব3-র মাঝে শো করবে। আমরা যদি ওয়েব3-র মাঝে আসি, তো পরবর্তী আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এই আপডেটগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওয়েব3-র মাঝে আসার পর এখানে ম্যানেজ টোকেন আছে, ম্যানেজ টোকেনের মাঝে যদি আমরা ক্লিক করি, এখানে সার্চ বক্সে আমরা লিখব হচ্ছে বেরা, BERA, বেরা। বেরা লিখে সার্চ করলে এই যে বেরাটা চলে আসবে, টেস্টনেটের একটা ইয়ে। এটা আমরা ওপেন করে দেবো এখান থেকে। এটা যদি ওপেন করে দেই, আমরা এখন দেখেন এখানে আসি। এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এটা সোয়েপ করতে পারবে না, কারণ টেস্টনেটের একটা অফার। বাট এটা আমাদের শুধুমাত্র অ্যাড্রপগুলোতে জয়েন হওয়ার জন্য আমাদের এটা কাজে লাগবে আর কি। তো দেখেন এই যে বেরা টোকেন, এটা কিন্তু এই জায়গায় যে শো করবে। তো যেভাবে দেখালাম এভাবে আপনারা অফারটিতে জয়েন হন, এখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। পরবর্তী আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে।